আপনি যে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছেন সেটার কি সাজা হতে পারে, আপনি কি সেটা জানেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ আমি এই দেশের একজন নাগরিক। জসিমের মা, কুম্ভবাড়ির বউরে তুমি সাবধান হইতে বলো। তাহলে এইটাই বিচার, আজকে এই বউ এই বাড়ি থেকে চলে যাবে। মেম্বার সাহেব, আমি এই বাড়ি থেকে যাব কি যাব না সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনি এলাকাতে যদি আর মাদকদ্রব্য বিক্রি করেন পালানোর জায়গা পাবেন না বলে দিচ্ছি। ধুর, কুম্ভবাড়ির বিচারই আমি করুন। আরে মেম্বার সাহেব, আপনি কই যেতেছেন? মা চলো, আমগো বিচার আমরা করব। হম্মা, এই বইয়ের চুল কাইটটা মুখে চুনকালি দিয়া গ্রামের থেকে বাইর করে দেন। এত সাহস থাকলে আসেন, দেখি কে কাকে চুনকালি মাখতে পারে। আরে আসো তো, ঝামেলা মারতেছে, কিন্তু ঝগড়াঝাড়ি দরকার নেই। আমরাও আছি। মা, আমার তো মনে হয় মাইয়া কোনো সাধারণ মাইয়া না। এটা আমি আগেই বুঝতে পারছিলাম। এখন কি করবা? বেশি বাড়াবাড়ি করলে নার্গিসকে খবর দিন। হ আম্মা, আপারে খবর দাও, তারপর ওই ছোট বাবের চুল ছিড়া ওই চুল দিয়া পাতিল মাছবো। আপারে দেখলে তো শয়তান ওডরায়। আরে কি হলো? তুমি এখনই গিয়ে ব্যাগ গুছাবা, কেন ব্যাগ গুছাবো কেন? কারণ আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। তোমাকে কতবার বলবো আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না? তুমি এই বাড়িতে থেকে একটা অঘটন ঘটাবো, তাই না? আমি এটা হতে দিব না। আমি তো অন্যের প্রতিবাদ করছি, আর কিছু না। তোমার এত প্রতিবাদ করার দরকার নাই। এই সমাজ যদি ঠিক না হয় সমাজের অধঃপতন হবে, আর দেশ জাহান্নামে পরিণত হবে। এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। অনেক বড় বড় চিন্তাবিদরা এইসব নিয়ে চিন্তা করার জন্য বসে আছে। না, এই গ্রামটা মাদকের আখড়া, আমি এই গ্রামটাকে উদ্ধার করব। দেখো তানহা, তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু সেপারেট হতে বাধ্য হব। তুমি যা খুশি করতে পারো। ঠিক আছে, আমার যা খুশি আমি তাই করব। ভাবি, শফিক ভাই আইছে। ভাবি, আমরা ডাকছেন? হ্যাঁ, দেখেছি। এলাকায় যে মাদকদ্রব্য বিক্রি হয় সেটা কি তুমি জানো? জানি, আর দেখিও, কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার শক্তি কারণ